আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমরা প্রেপোজিশনের পরিচিতি দেখেছি, আমরা প্রেপোজিশনের প্রকারভেদ শিখেছি এবং একটা প্রেপোজিশনের বর্ণনা করেছি আর কি। প্রেপোজিশনস অফ ডিরেকশন যেটা ছিল, মানে দিক যেটা বোঝায় সেটা বর্ণনা করেছি। আজকে আমরা প্রেপোজিশনস অফ টাইম শিখব। সময় কিভাবে, প্রেপোজিশন দ্বারা কিভাবে আপনি সময় নির্দেশ করবেন সেই জিনিসটা খুব সহজে বোঝার চেষ্টা করব। আই ওয়েক আপ অ্যাট 6 o'clock। এখানে অ্যাট শব্দটা বসেছে নির্দিষ্ট সময়ের আগে। যখন আমরা নির্দিষ্ট সময় বুঝাবো তখন আমরা কি ব্যবহার করব? অ্যাট শব্দটা ব্যবহার করব। আমি একটু লেজার পয়েন্টারটা অন করি যাতে আপনি ভালো করে বুঝতে পারবেন। নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম বুঝাতে আমরা কি ব্যবহার করব? অ্যাট শব্দটা ব্যবহার করব। অ্যাট প্রেপোজিশনটা বসবে নির্দিষ্ট সময়ের আগে, যেমন 8 PM, অ্যাট 7 PM, অ্যাট 7 AM, এরকম নির্দিষ্ট সময় বোঝানোর জন্য আমরা অ্যাট শব্দটা ব্যবহার করব। উই ইট লাঞ্চ অ্যাট নুন। আমরা দুপুরে লাঞ্চ করি। এই নুন দুপুরের আগে আমরা কি বসাবো? অ্যাট বসাবো। তানিয়া অফেন গোজ ফর এ ওয়াক অ্যাট নাইট। রাত বোঝানোর জন্য আমরা কোন প্রেপোজিশনটা ব্যবহার করব? সেটা হবে অ্যাট। মাই ব্রাদার স্লিপস অ্যাট মিড নাইট। আমার ভাই মধ্যরাতে ঘুমায়। এই মধ্যরাতের আগে আমরা অ্যাট ব্যবহার করব। তার মানে আমরা কি বুঝলাম? নির্দিষ্ট সময়ের আগে আমরা অ্যাট ব্যবহার করব, দুপুরের আগে, রাতের আগে এবং মধ্যরাতের আগে আমরা অ্যাট শব্দটা ব্যবহার করব। আমি আবার রিপিট করতেছি, নির্দিষ্ট সময় দুপুর, রাত এবং মধ্যরাতের আগে আমরা অ্যাট প্রিপোজিশনটা ব্যবহার করব। আমরা অ্যাটের আরও কিছু আমরা টাইমের আরও কিছু ব্যবহার দেখি, প্রেপোজিশনস অফ টাইমের আর কি। আই ওয়ার্ক অন ফ্রাইডেস। সপ্তাহে যে 7টা দিন রয়েছে এই 7 দিনের আগে আমরা কি ব্যবহার করব? অন ব্যবহার করব। যেখানে ডে শব্দটা থাকবে সেখানে আপনি কি ব্যবহার করবেন? অন প্রিপোজিশনটা ব্যবহার করবেন। যেমন আই ওয়ার্ক অন ফ্রাইডেস, এখানে ডে শব্দটা রয়েছে সেজন্য আমি কি ব্যবহার করব? অন প্রেপোজিশনটা ব্যবহার করব। মানে সপ্তাহে 7 দিনের আগে আমরা অন প্রেপোজিশনটা ব্যবহার করব। আই হ্যাভ লিভড ইন ঢাকা সিন্স 2010। এখানে শহরের আগে আমরা ইন প্রিপোজিশনটা ব্যবহার করব এবং কোনো একটা কিছু অতীতে শুরু হয়ে বর্তমান পর্যন্ত চলতেছে। যেমন দেখেন, সে ঢাকায় 2010 সাল থেকে বসবাস করতেছে, এখনও পর্যন্ত বসবাস করতেছে, সেই জন্য আমরা সিন্স ব্যবহার করব। অতীতে একটা কাজ শুরু হয়ে যদি বর্তমান পর্যন্ত চলমান থাকে সেই ক্ষেত্রে আমরা সিন্স শব্দটা ব্যবহার করব। যেহেতু সে 2010 সালে বসবাস করা শুরু করেছে এবং বর্তমান পর্যন্ত বসবাস করতেছে, সেই জন্য আমরা কোন প্রেপোজিশনটা ব্যবহার করব? সিন্স প্রিপোজিশনটা ব্যবহার করব। অতীতে একটা কাজ শুরু হবে, বর্তমান পর্যন্ত যদি সেটা চলমান থাকে সেই জন্য আমরা সিন্স ব্যবহার করব। যেমন আমরা বলি না, আমি সকাল থেকে পড়তেছি, এই সকালে শুরু হয়েছে এখনও পড়তেছি, সেই জন্য আমরা কী ব্যবহার করব? সিন্স ব্যবহার করব, সিন্স। আই এম গোয়িং অন ভ্যাকেশন ফর 3 days। আমি ছুটিতে যাচ্ছি 3 দিনের জন্য। এই যে জন্য বোঝাচ্ছি, এই জন্য বোঝানোর জন্য আমরা ফর প্রিপোজিশনটা ব্যবহার করব। করিম উইল ফিনিশ হিজ লেসন বাই 3 PM। করিম তার লেসনটা 3টার মধ্যে শেষ করবে। এই 3টার মধ্যে বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করব? বাই প্রিপোজিশনটা ব্যবহার করব। আমরা বলি না, আমি কাজটা 6টার মধ্যে শেষ করব, শুক্রবারের মধ্যে শেষ করব, আমি 7টার মধ্যে আসব। এই মধ্যে এটা বলার জন্য আমরা কি ব্যবহার করব? বাই প্রিপোজিশনটা ব্যবহার করব। উই ফিল হট ডিউরিং দ্য সামার। আমরা গ্রীষ্মকালে গরম অনুভব করি। আমরা গ্রীষ্মকালে যে টোটাল সময়টা রয়েছে, গ্রীষ্মকাল জুড়ে কিন্তু আমরা গরম অনুভব করি। সম্পূর্ণ গ্রীষ্মের সময়টা বোঝানোর জন্য আমি কি ব্যবহার করব? ডিউরিং শব্দটা ব্যবহার করব। টোটাল গ্রীষ্ম যে 7-8 মাস যে গরমকাল থাকে, এই গ্রীষ্মকালটা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করব? ডিউরিং। মানে সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে যে শব্দটা, আশা করি বুঝেছেন যে সম্পূর্ণ গ্রীষ্মকাল বোঝানোর জন্য আমরা ডিউরিং শব্দটা ব্যবহার করব। উই ফিল হট ডিউরিং দ্য সামার। করিম উইল ফিনিশ দিস টাস্ক উইদিন বাই 2 days। করিম এই কাজটা শেষ করবে 2 দিনের মধ্যে। আবার কিন্তু একই জিনিসটা আপনি যেখানে বাই ব্যবহার করতে পারবেন সেখানে উইদিনও ব্যবহার করতে পারবেন। যে বাই মূলত যখন আপনি দিন বোঝাবেন সেই ক্ষেত্রে উইদিন ব্যবহার করা হয়। যেমন করিম উইল ফিনিশ দিস টাস্ক উইদিন 2 days, উইদিন 5 days, 5 দিনের মধ্যে শেষ করবে, 7 দিনের মধ্যে শেষ করবে। সেক্ষেত্রে আমরা উইদিন ব্যবহার করব যখন নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম বোঝাবে, যেমন 3টার মধ্যে শেষ করবে, 7টার মধ্যে শেষ করবে, সেক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব। দিন বোঝালে আমরা উইদিন ব্যবহার করব যখন নির্দিষ্ট সময় বোঝাবে, 3টা 4টার মধ্যে শেষ করবে, 5টার মধ্যে শেষ করবে, সেক্ষেত্রে আমরা বাই প্রিপোজিশনটা ব্যবহার করব। আমরা প্রেপোজিশনস অফ প্লেস দেখব, মানে জায়গা সম্পর্কিত কিছু প্রেপোজিশন নিয়ে আলোচনা করব। যে প্রেপোজিশনগুলো মূলত জায়গাকে বোঝাবে সেগুলো আলোচনা করি।
দে উইল মিট ইন দ্য অফিস, তারা অফিসে দেখা করবে। নির্দিষ্ট কোনো একটা স্থানে দেখা করা বোঝাতে আমরা ইন প্রিপোজিশনটা ব্যবহার করি, যে তারা অফিসে দেখা করবে, তারা রেস্টুরেন্টে দেখা করবে, এরকম বলি না, ওই ক্ষেত্রে আমরা ইন প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি। আই ওয়াজ ওয়েটিং অ্যাট দ্য স্টেডিয়াম, আমি স্টেডিয়ামে অপেক্ষা করতেছিলাম। এখানে অ্যাট দ্বারা মূলত স্টেডিয়ামের আশেপাশে কোথাও আমি অপেক্ষা করতেছি সেটা বোঝাচ্ছে। যখন কোনো একটা স্থানের আশেপাশে আপনি কারোর জন্য অপেক্ষা করতেছেন বা কোনো একটা কিছুর আশেপাশে আপনি অবস্থান করতেছেন, কোনো একটা কিছুর কাছাকাছি ক্ষেত্রে অ্যাট প্রিপোজিশনটা ব্যবহার করবে। যেমন আমি স্টেডিয়ামের আশেপাশে অপেক্ষা করতেছিলাম, সেই জন্য আমি অ্যাট প্রিপোজিশনটা ব্যবহার করছি। মানে কোনো একটা স্থানের আশেপাশে কাছাকাছি অবস্থান করলে সেক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করি। পুট দ্য বুক অন দ্য টেবল, বইটা টেবিলের উপরে রাখো। তার মানে কোনো একটা কিছু যখন একটা সারফেসের সাথে লাগানো অবস্থায় থাকবে, যেমন টেবিলের সাথে কিন্তু বইটা লাগানো অবস্থায় রয়েছে, যেমন আমার টেবিলের উপরে কিন্তু ল্যাপটপটা রয়েছে, সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। মানে কোনো একটা কিছু যখন লাগানো অবস্থা, একদম এরকম লাগানো অবস্থায় যখন অবস্থান করবে সেক্ষেত্রে হবে অন। অনটা কখন ব্যবহার করবে? যখন কোনো একটা সারফেসের সাথে লাগানো থাকবে, যেমন বইটা টেবিলের উপরে রেখেছি, সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। হি ক্যাপ দ্য প্যান ইনসাইড দ্য ড্রয়ার, সে কলমটা ড্রয়ারের মধ্যে রাখলো। কোনো কিছুর ভিতরে কোনো কিছু রাখলে সেক্ষেত্রে আমরা ইনসাইড প্রিপোজিশনটা ব্যবহার করব। সে কলমটা ড্রয়ারের ভেতরে রাখলো, এই যে কলমটা ড্রয়ারের ভেতরে যে রাখলো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করেছি? ইনসাইড প্রিপোজিশনটা ব্যবহার করেছি। দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য বিল্ডিং, এই যে আমি একটু এটা নিচে করি, এই যে এটা মনে করেন বিল্ডিংয়ের অল্প উপর দিয়ে পাখিটা উড়ে গেল। দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য বিল্ডিং, জাস্ট বিল্ডিংয়ের অল্প একটু উপর দিয়ে উড়ে গেল। যখন একটু অল্প উপরে কোনো কিছু যখন মুভমেন্ট করে সেক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করি। কোনো একটা সারফেসের অল্প উপরে লাগানো অবস্থা থাকলে অন, যখন একটা সারফেসের অল্প উপর দিয়ে কোনো কিছু মুভমেন্ট করে সেক্ষেত্রে আমরা ওভার প্রিপোজিশনটা ব্যবহার করি। যেমন দেখেন পাখিটা বিল্ডিংয়ের অল্প উপর দিয়ে উড়ে গেল, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করেছি? ওভার প্রিপোজিশনটা ব্যবহার করেছি। এটা যে সবসময় যে মুভমেন্ট থাকবে তা না, মুভমেন্ট না থাকলেও কিন্তু ওভার প্রিপোজিশনটা ব্যবহার করা যাবে। দ্য ক্যাট জাম্প ওভার দ্য টেবল, বিড়ালটি টেবিলের অল্প উপর দিয়ে জাম্প করে গেল। বিড়াল টেবিলের অল্প উপর দিয়ে জাম্প করে গেল। মনে করেন টেবিলটা ছোটো ছিল, বিড়াল লাফ দিয়ে গেল। এখানে কিন্তু লাগানো অবস্থায় সে কিন্তু লাফ দেয় না, জাস্ট টেবিলের অল্প উপর দিয়ে লাফ দিয়ে গেল। সেক্ষেত্রে আমরা কোন প্রিপোজিশনটা ব্যবহার করেছি? ওভার। অনেক সময় এরকম থাকে না, ছোটো একটা দেওয়াল থাকে, সেখান থেকে একটা বাচ্চা লাফ দিয়ে যাচ্ছে, দেওয়ালের উপর দিয়ে লাফ দিয়ে যায়, এই যে কোনো কিছুর উপর দিয়ে যাওয়া, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ওভার। অনেক সময় বেড়ার উপর দিয়েও লাফ দিয়ে যাওয়া যায়, লাফ দিয়ে একটা বেড়া থাকে, বেড়ার উপরে ফ্যান্স যেটাকে বলি আর কি আমরা, সেটার উপর দিয়েও কিন্তু লাফ দিয়ে যাওয়া যায়, সেক্ষেত্রে আমরা ওভার প্রিপোজিশনটা ব্যবহার করব। দ্য বার্ড ইজ ফ্লাইং অ্যাবভ দ্য সি, অ্যাবভ মানে উপরে বোঝাবে, বাট এটা ওভারের চেয়ে অনেক উপরে বোঝাবে। ওভার মানে অল্প উপরে, অ্যাবভ মানে অনেক বেশি উপরে। দ্য বার্ড ইজ ফ্লাইং অ্যাবভ দ্য সি, সমুদ্রের অনেক উপরে আকাশে পাখিরা উঠতেছে। এখানে যদি সমুদ্র হয় তাহলে আকাশটা অনেক উপরে, সেখান থেকে পাখিটা উঠতেছে। তার মানে ওভারের চেয়ে অনেক উপরে বোঝাতে আমরা কি ব্যবহার করব? অ্যাবভ প্রিপোজিশনটা। এতটুকু বুঝতে হবে আপনাকে, ওভার মানে অল্প উপরে বোঝায় মুভমেন্ট, আর অ্যাবভ মানে অনেক উপরে। যেমন প্লেন কিন্তু আমাদের মাথার অনেক উপরে উড়ে, সেক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করব না, আমরা সেক্ষেত্রে অ্যাবভ ব্যবহার করব। পাখি কিন্তু সমুদ্রের অনেক উপরে উড়ে, সেক্ষেত্রে আমরা অ্যাবভ প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি। নর্মালি যেগুলা অল্প উপরে থাকবে, যেমন মাথার উপরে যে ফ্যান রয়েছে সেটা কিন্তু অল্প উপরে রয়েছে, সেক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করতে পারি। লাইট যেমন অল্প উপরে রয়েছে মাথার, সেক্ষেত্রে ওভার ব্যবহার করতে পারি। বেশি উপরে বোঝালে অ্যাবভ প্রিপোজিশনটা ব্যবহার করব। আমরা প্রেপোজিশনস অফ প্লেসের আরও কিছু উদাহরণ দেখি। হি স্যাট আন্ডার দ্য ট্রি, সে গাছের নিচে বসেছিল। একটা গাছের নিচে বসেছিল, তাহলে কোনো কিছুর নিচে বুঝাতে আমরা কি ব্যবহার করব? আন্ডার প্রিপোজিশনটা ব্যবহার করব। গাছের নিচে যে বসা, গাছের নিচে বোঝাতে আমরা আন্ডার। টেবিলের নিচে মনে করেন একটা বিড়াল আছে, এই টেবিলের নিচে বোঝানোর জন্য আমরা আন্ডার প্রিপোজিশনটা ব্যবহার করব। দ্য লাইব্রেরি ইজ বাই দ্য গ্রোসারি স্টোর, লাইব্রেরিটা মুদি দোকানের পাশে। এই যে পাশে বোঝানোর জন্য, একটার পাশে একটা কিছুর অবস্থান বোঝানোর জন্য আমরা বাই প্রিপোজিশনটা ব্যবহার করব। যেমন আমার ল্যাপটপের পাশে এখন বই রয়েছে, তাহলে আমি কি বলবো? এক্ষেত্রে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করব? আমরা বাই প্রিপোজিশনটা ব্যবহার করব। আমার ল্যাপটপের পাশে মাউস রয়েছে, সেটা বোঝানোর জন্য আমরা বাই প্রিপোজিশনটা ব্যবহার করব। যখন কোনো কিছুর পাশে কোনো কিছু অবস্থান করে সেক্ষেত্রে আমরা বাই প্রিপোজিশনটা ব্যবহার করি।
মাই হাউস ইজ নিয়ার দ্য শপ, আমার বাসা দোকানের কাছাকাছি। এই যে কাছাকাছি বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করব, নিয়ার প্রিপোজিশনটা ব্যবহার করব। দেয়ার ইজ এ ডেয়ার বিটুইন দ্য টু ট্রিজ, দুইটা গাছের মাঝখানে একটা হরিণ রয়েছে। দুইটার মধ্যখানে বুঝতে আমরা বিটুইন প্রিপোজিশনটা ব্যবহার করি। আমরা বলি না কোনো কিছু দুজনের মধ্যে ভাগ করে দাও, আমটা দুজনের মধ্যে ভাগ করে দাও, আপেলটা দুজনের মধ্যে ভাগ করে দাও। এই যে দুজনের মধ্যে কোনো কিছু ভাগ করে দেয়া, তবে দুইটার মধ্যে অবস্থান করা, যেমন আমার বই এবং গ্লাস, এই দুইটার মাঝে কিন্তু আমার ল্যাপটপটা অবস্থান করতেছে। সেজন্য আমি বলবো আমার ল্যাপটপটা বিটুইন কি, বই এবং গ্লাস, দুইটার মাঝখানে অবস্থান করা বুঝতে আমরা বিটুইন ব্যবহার করব। দুজনের মধ্যে ভাগ করে দেওয়া বুঝতে আমরা বিটুইন শব্দটা ব্যবহার করব। দুইয়ের অধিক হয়ে গেলে আমরা অ্যামং শব্দটা ব্যবহার করব। ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামং দ্য বয়েজ, যখন আমরা দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে কোনো কিছু ভাগ করে দিব তখন হবে অ্যামং। যেমন আমগুলো ছেলেগুলোর মধ্যে ভাগ করে দাও, এখানে দুইয়ের অধিক ছেলেকে বোঝাচ্ছি, শুধু দুইজন না। যখন অ্যামং শব্দটা ব্যবহার করব তখন অনেকগুলা দুইয়ের অধিক ছেলেকে বোঝাবে। তাহলে আমরা বুঝলাম দুইজনের মধ্যে হলে বিটুইন ব্যবহার করব, দুইয়ের অধিক হলে অ্যামং ব্যবহার করব। দ্য শপ ইজ অপোজিট মাই হাউস, আমার দোকানটা, দ্য শপ মানে দোকানটা আমার বাড়ির বিপরীতে। যখন কোনো কিছু বিপরীতে বোঝাবে, একটা কিছুর বিপরীতে যদি কোনো কিছু অবস্থান করে সেক্ষেত্রে অপোজিট হবে। অপোজিট মানেই বিপরীত বোঝাবে। বিপরীত পাশে কোনো কিছু অবস্থান করলে অনেক সময় থাকে না, একটা দোকান একটা ব্যাংকের অপোজিটে রয়েছে, অপোজিট মানে বিপরীত পাশে আর কি। এখানে হচ্ছে আপনার ব্যাংক, এই পাশে হচ্ছে কি আপনার দোকান, তখন কি বলবেন, অপোজিট। এরপরে আচ্ছা, আমরা প্রিপোজিশনস অফ প্লেসে যতগুলো মানে আমরা কী কী শিখেছি আজকে সেটা একটু দেখি। আমরা প্রিপোজিশনস অফ প্লেস দেখেছি, এরপর আমরা প্রিপোজিশনস অফ টাইমগুলো শিখেছি আর কি। আজকের ভিডিও এতটুকুই থাক, পরের ভিডিওতে আমরা প্রিপোজিশনস অফ ডিস্টেন্স নিয়ে আলোচনা করব এবং যা যা শিখেছি সেটাকে একটু রিকেপ করে আমরা প্রিপোজিশনসের সিরিজটা শেষ করব আর কি। মূলত যেগুলো আপনার রিয়েল লাইফে খুব বেশি দরকার হবে সেই প্রিপোজিশনসগুলো নিয়ে আমি আলোচনা করতেছি। প্রিপোজিশনসের আলোচনাটা অনেক বিশাল, অনেক প্রিপোজিশনস রয়েছে, 100-150 প্রিপোজিশনস আপনাকে শিখতে হবে, বাট যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলো আমি আলোচনা করতেছি আর কি। আজকে এতটুকুই থাক, পরের ভিডিওতে আমরা প্রিপোজিশন সম্পর্কে আরও বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম।